কী সব পার্সেল আমি পাই আজকাল। হ্যাঁ, এই বাচ্চাকে নিয়ে যাওয়ার বেবি ক্যারিয়ার হয় না, পিঠেতে আটকে বেবিদের নিয়ে যেতে হয়। এই বেবি ক্যারিয়ারটা আমি পেয়েছি, নিয়ে যাব। তো 10 কিলোমিটার 110 টাকা মতো ভাড়া দেখাচ্ছিল সম্ভবত, আমি খেয়াল করিনি কত দেখাচ্ছিল। তো ওরকমই হবে, কারণ 10 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে এখান থেকে। কত পাচ্ছি ফাইনালি দেখাও তোমাদের। চলো ব্যাগে পুরে নিয়ে এটাকে হেলমেটের উপরে বসতে নিয়ে ফিট হয়ে যায় বাইকে আরামসে আরামসে। নরম জিনিস সাট করে ঢুকে গেল। তো আমি হাওড়া ঘুরে যাবো না, হাওড়া ঘুরে গেলে 11 কিলোমিটার আমাদের শর্টকাট আছে এখানে। তো এখান থেকে গিয়ে মন্দিরতলা হয়ে বেরিয়ে যাবো। চলো এখান থেকে সোজা গিয়ে বেলেপোল হয়ে বেরিয়ে যাবো। তো এটা দিয়ে যাই, চলো যেতে যেতে কথা হচ্ছে। অ্যাড্রেস দিয়ে শিবপুর রোড, মানে ওই মন্দিরতলার ওখান থেকে ভেতর দিয়ে যাওয়া যায়। আবার আমরা ওদিক দিয়ে কাজীপাড়ার ওদিক দিয়েও আসতে পারি, ফরসা রোড ধরেও যেতে পারি। তো আমি ওদিক দিয়ে যাবো না, আর এদিক দিয়ে যাবো। কী সব বুকিং পাই আমি এইখানে। রাস্তার অবস্থাটা রাখো, হেভি রাস্তা এটা। কলকাতাতে একটা রবীন্দ্র সরণি আছে, এটাও একটা রবীন্দ্র সরণি, এটা দিয়ে এলাম আমি এক্ষুনি। আবার এটা হচ্ছে পঞ্চাননতলা রোড, ক্যাঁচেরা ভর্তি হয়ে আছে রাস্তাটা। যাই হোক, এই হচ্ছে আমার আজকের কাজ, একটা বেবি ক্যারিয়ার, মানে বাচ্চাকে নিয়ে যাওয়ার জিনিস। লেখা ছিল বেবি ক্যারিয়ার, আমি বললাম কি বড় সড়ো কিছু দেবে নাকি, সেই জন্য বড় ঠেলা মতো হয় সেটা হয়তো দেবে ভাবলাম। যাক ভাগ্য ভালো এরা দিয়েছে, ওটা নিয়ে গেলে অসুবিধা হতো আমার। ভূত দেখি তো আরও শর্টকাট মারা যায় কিনা এই রাস্তাটা। দেখি একবার সাইড করে গাড়িটা। 8 কিলোমিটার রাস্তা, আর একটু কমে গেল। চলো এই গলিটা একটু ম্যাপ দেখে নিই, তারপরে আমি চিনি না এখান থেকে রাস্তা, চিনি না তারপরে রাস্তা চিনি। এখানটা কোনোদিন আসি না আমি খুব একটা। লিলুয়ার সাইডে কোনো একটা জায়গা এটা, ঠিক আছে। আই থিঙ্ক এই দেখাচ্ছে। এইসব গলিগালা আমি চিনি না, এখানে খুব একটা ভাড়া খাটি না, কারণ হাওড়ার দিকেই মেন করে আমি ভাড়া খাটি না বেশি। এটা লিলুয়ার দিকে তো একদমই না, হাওড়া তবু যদিও খাটি, লিলুয়াতে একদমই আসা হয় না। গাড়িটা খোলা সবার তো যাবে না, কারণ এই ভালো রাস্তা, ঢালাই রাস্তা ছিল, গাড়িটা খুলে মাঝখান দিয়ে পাইপ বসিয়ে তাকে বরবাদ করে দিল। এই হচ্ছে আমাদের বেঙ্গলের অবস্থা। দেখো না, যেতেও বিরক্ত লাগে, যদি ব্রেক ট্রেক থাকে ভুক করে ঢুকে যাবে, ব্যাস লিক হয়ে গেল। A few moments later. ফাইনালি আমি চলে এলাম পার্সেলটা দেওয়ার জন্য। অনেক ঘুরে ঘুরে, বাপ রে বাপ, আমি শর্টকাট মারতে গিয়ে 10 কিলোমিটার রাস্তাকে 7 কিলোমিটার করে দিয়েছি। তার জন্য অনেক আমাকে ঘুরতে হয়েছে, ঠিক আছে। সেটা একটা সেপারেট করে ভিডিও বানিয়ে দিয়েছি। ওই ঘুরতে গিয়ে আমার কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারো, বেশ মজা লাগবে আশা করি। তো বেরিয়ে আমরা এসে গেছি শর্টকাট দিয়ে, আর আমাকে শিবপুর রোডে এসে গেছি, বাট আমাকে আর মন্দিরতলা ঘুরে আসতে হয়নি, বেলেপোল ঘুরে আসতে হয়নি। শর্টকাট এমন পেয়ে গেছি না রাস্তাটা, যে আমাকে এত ঘুরতেই হলো না। বললাম না 10 কিলোমিটার রাস্তা হয়ে গেল 7 কিলোমিটার, ঠিক আছে। এবারে আমি এখন সোজা পার্সেলটা ডেলিভারি দেবো। এটা হচ্ছে শিবপুর রোড, শিবপুর রোড, ঠিক আছে। এই রাস্তাটার নাম হচ্ছে শিবপুর রোড। অনেক গলি, অনেক লেন ঘুরে ঘুরে এসেছি, অনেক শর্টকাট মেরেছি, মেরে ফাইনালি শিবপুর রোডে চলে এসেছি। তো তোমরা যারা এখান থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কার কোথায় বাড়ি আছে, এই রোডে কার বাড়ি। এই মন্দিরতলা থেকে এই শিবপুর রোডে আসা যায়, ঠিক আছে। আবার অনেক জায়গা থেকে আসা যায়, তোমার ওই মল্লিক ফটো কী বলে ওটাকে, জিটি রোডের ওখান থেকেও আসা যায়। এবার দেখাচ্ছে ভাই গলির মধ্যে ঢুকতে হবে। চলো, আমার যে লোকেশনটা আছে এই গলির মধ্যে আছে, শিবপুর রোড থেকে গলিতে। চলো গলিটায় ঢুকি। কী নাম? ভূতনাথ হালদার লেন। কি ভূতনাথ হালদার লেন? যাই হোক, দিতে হবে কোথায় সেটাই তো দেখিনি এখন পর্যন্ত। রাজেশ প্রিন্ট হাউস, যেখানটা যাচ্ছে সেটা হচ্ছে রাজেশ প্রিন্ট হাউস। শিবপুর রোডই নাম দেওয়া আছে অ্যাড্রেস হিসাবে, কিন্তু গলিতে ঢুকে যাচ্ছি। লোকেশনটা দেখাচ্ছে ভূতনাথ হালদার লেন। তো বাবার জন্মে এই রাস্তা আসিনি। শিবপুর রোডে অনেকবার এসেছি, কিন্তু এই ভূতনাথ হালদার লেনে আমি কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম ঢুকছি। মানে এদিকটা আমি ভাড়া করি না, তো মেন কথা এই জন্যে আমার এদিকে আসা হয় না, বেশিরভাগ কলকাতায় ঘুরি। তো যাই হোক, আজকে শুভ পয়লা বৈশাখ সবাইকে, পয়লা বৈশাখ আজকে, ঠিক আছে। এই রে আর তো দেখাচ্ছে না, কোথায় দেখালো? বলছি এদিক দিয়ে রাস্তা আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই গলি কী সব গলি গলি দিয়ে দেয় ভাই অ্যাড্রেস আর ম্যাপ।
যাও যাও, চলে যাও চলে যাও। ওই কাশিনাথ চ্যাটার্জি লেন, এটা চিনি আমি, শর্টকাট এটা আর কি। বাহ, শর্টকাট শিখে গেলাম। এই রাস্তাটা আবার চিনি আমি, কাশিনাথ চ্যাটার্জি লেন, এখানে অনেকবার এসেছি, তো মোটামুটি এসে চলো এসে গেছি জায়গাটাতে। ওই সাবা, এটাই অ্যাড্রেস, রাজেশ প্রিন্ট হাউস দেখতে পেয়ে গেছি। আপনি আচ্ছা আচ্ছা, তো এই ম্যামটাকে দেওয়ার আছে, কত তো টাকা দেখায়। দেখে নিচ্ছি দাঁড়ান। তো আপনার পেমেন্ট করা আছে অনলাইন মধ্যে। হ্যাঁ পিন লাগবে, পিন লাগবে 0417 0417। হ্যাঁ পেমেন্ট হয়ে গেছে ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমার 103 টাকা ডেলিভারি চার্জ দিয়ে মালটা দেওয়া হলো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। যারা যারা ভিডিওটা মন্দিরতলা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কারা কারা মন্দিরতলা থেকে ভিডিওটা দেখছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। চলো একটা লাইক ঠুকে দিও, লাইক। চলো টাটা।